প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি কতিপয় চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরজ অধ্যায় হতে। প্রথমে দেখো একটি প্রশ্ন, যদি ইউ সমান লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তাহলে প্রথমে দেখো এখানে দেওয়া আছে ইউ সমান হচ্ছে লন এক্স স্কোয়ার, লন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এই সূত্রটা আমরা জানি যে যদি এক্স সমান লন ওয়াই হয় তাহলে শুধু এই পাশে শুধু ex সমান হবে ওয়াই, অর্থাৎ এই লনটা উঠে যাবে, তার এটার নিচে ই হবে আর শুধু ওয়াই থাকবে। তার মানে তাহলে এখানে দেখো ইউ সমান লেখা আছে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কিন্তু এটা লেখা যায় ইউ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো ইউ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডেল বাই ডেল এক্স, ডান পাশেও ডেল বাই ডেল এক্স দিতে হবে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ইউকে এক্সকে ডেরিভেটিভ করলে হয় এক্স, আর ইউকে ডেরিভেটিভ করলে হবে ইউ, কিন্তু এটা এক্স নয়, এই কারণে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে হবে ডেল ইউ বাই ডেল এক্স সমান এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হবে 2x। এখানে এই ইউ এটা বাম পাশ থেকে ডান পাশে চলে যাবে, তাহলে হবে ডেল ইউ বাই ডেল এক্স সমান হচ্ছে 2x ইন্টু ইউ বাম পাশ থেকে ডান পাশে গেলে হবে মাইনাস ইউ। এটা কিন্তু আবার ডেরিভেটিভ করি তাহলে উভয় পাশে ডেল বাই ডেল এক্স লিখতে হবে, ডান পাশেও ডেল বাই ডেল এক্স লিখেছি যার কারণে। তাহলে দেখো এই ক্ষেত্রে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে ইউকে রেখে দিলাম, ভিকে ডেরিভেটিভ করব, আবার ভিকে রেখে দিব, ইউকে ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে। তাহলে 2xকে রেখে দিলাম, মাইনাস ইউকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস ইউ, সামনে একটা মাইনাস হবে কারণ ইউ এর সামনে একটা মাইনাস চিহ্ন রয়েছে, আর ইউকে ডেরিভেটিভ করলে হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, এবার মাইনাস ইউকে রেখে দিলাম, 2xকে ডেরিভেটিভ করলে হবে 2। তাহলে দেখো এই মাইনাস আর এখানে একটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাস ইউ, আর ডেল ইউ বাই ডেল এক্স এটা আমরা এখানে পেয়েছি, ডেল ইউ বাই ডেল এক্স হচ্ছে 2x মাইনাস ইউ, 2x মাইনাস ইউ প্লাস 2 ইন্টু মাইনাস ইউ। তাহলে দেখো এখানে হবে 2x তাহলে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস ইউ মাইনাস ইউ, তাহলে হবে মাইনাস 2u প্লাস 2 ইন্টু মাইনাস ইউ, নাম্বার হচ্ছে 1 সমীকরণ। অনুরূপভাবে যদি এটাকে আমরা এক্সের সাপেক্ষে চিন্তা করলে হচ্ছে এরকম, তাহলে এটা কিন্তু ওয়াই সাপেক্ষে চিন্তা করি তাহলে কিন্তু এরকম হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান মাইনাস 4y স্কোয়ার ইন্টু মাইনাস 2u প্লাস 2 মাইনাস ইউ, এরকম হবে। তাহলে দেখো এখানে লিখেছে অনুরূপভাবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ইউ ওয়াই স্কোয়ার সমান মাইনাস 4y স্কোয়ার মাইনাস 2u প্লাস 2 ইন্টু মাইনাস ইউ, সমীকরণ নাম্বার 2। 1 এবং 2 যোগ করে পাই, যোগ করলে বাম পাশে থাকবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, আর ডান পাশে এখানে আমরা লক্ষ্য করো এখানে মাইনাস 4 মাইনাস 2u, এখানেও মাইনাস 4 মাইনাস 2u, এটা কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে প্লাস এখানে আছে 2 ইন্টু মাইনাস ইউ, এখানেও 2 ইন্টু মাইনাস ইউ, তাহলে 2 2 4টা অর্থাৎ 4 মাইনাস ইউ। এটার এখন লক্ষ্য করো যে এখানে এটা আছে কত মাইনাস 4 কত 2u, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার পরিবর্তে ইউ লেখা যায়, যেটা আমাদের আগেই দেওয়া আছে। এখানে লেখা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ইউ, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে লিখবো ইউ। তাহলে ইউ লিখলাম, এখানে ইউ, এখানে মাইনাস 2u, আর এখানে আছে ইউ, তাহলে একটা কাটাকাটি গেলে হবে মাইনাস ইউ। তাহলে হচ্ছে মাইনাস 4 মাইনাস ইউ প্লাস 4 মাইনাস ইউ, কাটাকাটিতে 0 হবে। তাহলে দেখো অতএব আমরা বলতে পারি ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 0।
শোয়েট। তাহলে আমি প্রথম থেকে আবার বলছি, এখানে এরকম উল্লেখ আছে যদি ইউ সমান লন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখো যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 0। তাহলে দেখো দেওয়া আছে এখান থেকে পর্যায়ক্রমে এইভাবে প্রথমে সমীকরণ 1 পেয়েছি, অনুরূপভাবে 2 পেয়েছি, 1 এবং 2 যোগ করে আমরা এটা প্রমাণ করেছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নতুন একটি প্রশ্ন, যদি ইউ সমান এফ আর এবং আর সমান √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল এফ ডাবল ড্যাশ আর প্লাস 1/r এফ ড্যাশ আর, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে ইউকে এক্সের সাপেক্ষে 2 বার ডেরিভেটিভ করতে হবে, কিন্তু এক্সের সাপেক্ষে এখানে সরাসরি সম্পর্ক না থাকার কারণে প্রথমে আরকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে নিতে হবে। তাহলে প্রথমে দেখো দেওয়া আছে, আমরা এটা প্রশ্ন অনুযায়ী এটা লিখলাম। এখন দেখো এখানে আরকে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে পাচ্ছি ডেল আর বাই ডেল এক্স। তাহলে ডেল আর বাই ডেল এক্স, এই ক্ষেত্রে দেখো আরকে যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো আমরা ডেল আর বাই ডেল এক্স সমান √x-কে ডেরিভেটিভ করলে হবে 1/2√x আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এটা এক্স নয় তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কিন্তু পাবো আমরা 2x প্লাস 0। তার মানে আমরা বলতে পারি 1/2√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2x। এই 2 এবং 2 কাটা যাবে, তাহলে উপরে থাকবে x আর নিচে থাকবে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে r, তার মানে x/r, যেহেতু এটা দেওয়া আছে। অনুরূপভাবে এটাকে এখন দেখো এটা দেওয়া আছে, অনুরূপভাবে যদি আমরা ডেল আর বাই ডেল ওয়াই করি তাহলে কিন্তু এখানে y/r হবে। এখন দেখো ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, কারণ প্রমাণে ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলা হয়েছে, এখানে বলা হয়েছে। তাহলে দেখো এই কারণে বলা হচ্ছে যে ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডেল ইউ বাই ডেল এক্স, এফকে ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ আর, কিন্তু এটা তো এক্স নয়, যার কারণে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, আরকে ডেরিভেটিভ করলে হবে ডেল আর বাই ডেল এক্স। ডেল আর বাই ডেল এক্স হচ্ছে x/r। তাহলে এই ক্ষেত্রে এরকম পাবো ডেল ইউ বাই ডেল এক্স সমান এফ ড্যাশ আর, ডেল আর বাই ডেল এক্স হচ্ছে x/r, তার মানে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স সমান এক্স এফ ড্যাশ আর বাই আর। এটাকে যদি পুনরায় ডেরিভেটিভ করি তাহলে বাম পাশে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, আর ডান পাশে এই পুরোটার সামনে ডেল বাই ডেল এক্স হবে। এই ক্ষেত্রে দেখো ডেল ইউকে যদি এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান এটা হবে ডেল বাই ডেল এক্স এক্স এফ ড্যাশ আর বাই আর। এই ক্ষেত্রে 1/r স্কোয়ার হবে। এখানে আমরা ইউ বাই ভির যে সূত্রটা, ইউ বাই ভি এর সূত্রটা ডি বাই ডিএক্স ইউ বাই ভি, এক্ষেত্রে কিন্তু হয় এরকম, লক্ষ্য করো এখানে ডি বাই ডিএক্স ইউ বাই ভির যে সূত্রটা সেটা এখানে ভি স্কোয়ার, অর্থাৎ নিচের যে হর থাকবে তার উপর স্কোয়ার হবে। এখানে ভিকে রেখে দিতে হবে ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ইউকে রেখে দিব ডিভি বাই ডিএক্স, এভাবে লিখতে হয়। তাহলে এখানেও কিন্তু ইউ বাই ভির যে সূত্রটা সেটা ব্যবহার করতে আর স্কোয়ার, আর এখানে আরকে রেখে দিলাম, তাহলে ডেরিভেটিভ করতে হবে ডেল বাই ডেল এক্স এক্স, এটা হচ্ছে ইউ আর নিচেরটা হচ্ছে ভি, তাহলে এক্স এফ ড্যাশ আর মাইনাস এক্স এফ ড্যাশ আর ইন্টু ডেল আর বাই ডেল এক্স, এরকম। সেই ক্ষেত্রে আমরা এরকম পাবো আর স্কোয়ার আর এক্সকে রেখে দেব ইউ ভি এফ ডাবল ড্যাশ আর এবং ডেল আর বাই ডেল এক্স প্লাস এফ ড্যাশ আর, এখানে এক্সকে ডেরিভেটিভ করলে এরকম 1 হবে, তাহলে এক্স এফ ড্যাশ আর, আর এখানে হবে ডেল এক্স বাই ডেল আর
যার কারণে দেখো এখানে ঠিক এই জিনিসটা আমি লিখেছি যে ইউ বাই ভির যে সূত্রটা সেটা প্রয়োগ করেছি, অর্থাৎ আর স্কোয়ার আর এফ ড্যাশ আরকে রেখে দিলাম ডেল বাই ডেল এক্স এক্স এফ, এটা হচ্ছে ইউ আর নিচেরটা হচ্ছে ভি, মাইনাস আবার ভিকে অর্থাৎ ইউকে রেখে দিলাম, ভিকে ডেরিভেটিভ করে এরকম পেয়েছি। তাহলে এখানে দেখো 1/r², এটা এখানে আর রেখেছি, এটা ইউ ভি, এক্সকে রেখে দিলাম, এফ ড্যাশকে ডেরিভেটিভ করলে হবে এফ ডাবল ড্যাশ, এখানে এটা বাদ ছিল ডেল আর বাই ডেল এক্স লিখতে হয়েছে, প্লাস এখন এফ ড্যাশ আর এক্সকে ডেরিভেটিভ করলে 1 মাইনাস এক্স এফ ড্যাশ আর, এটা হচ্ছে এক্স বাই আর, এই পর্যন্ত। তাহলে এখানে আর এক্স এফ ডাবল ড্যাশ আর আর ডেল আর বাই ডেল এক্স, এটার মান কিন্তু আমরা পূর্বে পেয়েছি, ডেল আর বাই ডেল এক্স হচ্ছে এক্স বাই আর, প্লাস আর দ্বারা এফ ড্যাশ আরকে গুণ করবো, তাহলে আর এফ ড্যাশ আর মাইনাস এক্স 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 স্কোয়ার বাই আর এফ ড্যাশ আর। এখন দেখো এটা কাটাকাটি করলে এটা হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল 1/r², এক্স গুণন এক্স, তাহলে হয় এক্স স্কোয়ার এফ ডাবল ড্যাশ আর প্লাস আর এফ ড্যাশ আর মাইনাস এক্স স্কোয়ার বাই আর এফ ড্যাশ আর। অনুরূপভাবে এটি সমীকরণ নাম্বার 1, অনুরূপভাবে এটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কিন্তু সেইখানে হবে এক্সের পরিবর্তে ওয়াই হবে, তার মানে এটা হবে ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1/r², ওয়াই স্কোয়ার এফ ডাবল ড্যাশ আর প্লাস আর এফ ড্যাশ আর মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর এফ ড্যাশ আর। এখন 1 এবং 2 যোগ করব। 1 এবং 2 যোগ করতে সময় আমরা ইচ্ছা করলে পারে একটা জিনিস খুব ইজিলি যোগ করতে পারি, সেটা হচ্ছে এরকম যে বাম পাশে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, ডান পাশে হবে 1/r² কমন নিয়ে, এটা দেখো কমন নেওয়া যায়, এটা এফ ডাবল ড্যাশ, এটা কমন নিলে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর এটা দুইটা হবে, এখানেও কিন্তু এফ ড্যাশ আর বাই আর, এটা যদি কমন নিই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসকে সহ কমন নেব, বা অন্যভাবে লেখা যায়, পুরোটা লেখার পরে এটা পুরোটা লেখা যেতে পারে। তাহলে এখান থেকে আমরা 1+2 এরকম 1/r² কমন নিয়ে এইভাবে আমরা লিখতে পারি। লক্ষ্য করো এখানে 1/r² এফ ডাবল ড্যাশ আর কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আর এফ ড্যাশ আর প্লাস আর এফ ড্যাশ আর, এখানে হচ্ছে 2r এফ ড্যাশ আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর এফ ড্যাশ আর। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মানে হচ্ছে এটা রুট ওভার আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আর স্কোয়ার লিখবো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আর স্কোয়ার লিখবো। কাটা এটা হবে দেখো আর স্কোয়ার এফ ডাবল ড্যাশ আর প্লাস 2r এফ ড্যাশ আর মাইনাস এই আর স্কোয়ার আর কাটাকাটি গেলে একটা আর থাকবে, তাহলে দুইটার থেকে একটা বিয়োগ করলে হবে একটা থাকবে, সেই ক্ষেত্রে আমরা এরকম পাবো, যেটা থেকে বিয়োগ করে একটা পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, এই দুটা থেকে একটা বিয়োগ করলে আর, এবার আর স্কোয়ার দ্বারা ভাগ করে দেই, তাহলে হবে এখানে আর স্কোয়ার কাটা যাবে, তাহলে এফ ডাবল ড্যাশ আর প্লাস আর এবং আর স্কোয়ার কাটাকাটি গেলে 1/r হবে এফ ড্যাশ আর। অতএব ডেল ইউ স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ওয়াই স্কোয়ার সমান এফ ডাবল ড্যাশ আর প্লাস 1/r এফ ড্যাশ আর, সুয়েট বা প্রমাণিত। তাহলে আবার যদি প্রথম থেকে প্রশ্নটি বলি, এরকম প্রশ্নটি আছে, এটাকে পর্যায়ক্রমে এভাবে অগ্রসর হয়ে অন্তরীকরণ করে 1 এবং 2 নং পেয়েছি, 1 এবং 2 নং যোগ করে আমরা 1 এবং 2 নং যোগ করে আমরা এই ফলাফল পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ।